বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যেই ডিসপ্লেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা এলওপি ডিসপ্লে। এটা হচ্ছে সিগমা স্টেপ কন্ট্রোলের এলওপি ডিসপ্লে। তো এই এলওপি ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা এই ডিসপ্লের জায়গায় নতুন ভার্সনের একটা, এটা হচ্ছে ওল্ড ভার্সন, নতুন ভার্সনের একটা ডিসপ্লে নিয়ে আসছি ইনস্টল করার জন্য। তো আজকে আমরা দেখব যে এখানে নতুন ভার্সনটা পুরাতন ভার্সনের জায়গায় ইনস্টল করা যায় কিনা। আর এখানে মূলত আমরা এই জিনিসটা দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ারিংটা, যে এখানে যে চারটা তার আছে, 1 2 3 4 চারটা তার আছে। এই চারটা তার আপনার কোনটা দিয়ে এলওপিতে কি আসতেছে, এখানে আসার কথা হচ্ছে ভোল্টেজ প্লাস, ভোল্টেজ মাইনাস, ক্যান এইচ, ক্যান এল। তো এখানে যেভাবে আসতেছে তার দিয়ে, হোস্টিং কেবল দিয়ে, তো এটা তো হচ্ছে ওই কেবল এই এলওপির জন্য সেট করা। তো আমরা যেই নতুন এলওপিটা আনছি ওইটাতে যে কানেকশন করব ওইটা কি এরকম সিকুয়েন্টলি ঠিক আছে না আমাদেরকে ওয়ারিং চেঞ্জ করতে হবে, এই জিনিসটা আমরা এখানে খুব নিখুঁতভাবে দেখতেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জেপি ওয়ানটা হচ্ছে মেইন পাওয়ার, তাই দেখেন বি প্লাস, বি মাইনাস, ক্যান এইচ, ক্যান এল। 1 নাম্বার তার হচ্ছে বি প্লাস, 2 নাম্বার বি মাইনাস, এরপরে ক্যান এইচ, এরপরে ক্যান এল হচ্ছে 4 নাম্বার তার। আর জেপি টু হচ্ছে আপের, জেপি থ্রি হচ্ছে ডাউনের। এগুলো আমরা নর্মালি বুঝতে পারছি, এটা পাওয়ার তার কানেকশন, পাওয়ারের ফোর্ড, এটাও বুঝতে পারছি। তবে আমাদেরকে দেখতে হবে যে এখানে যে কানেকশন আছে প্রথমত এখানে যেভাবে আছে আমাদের নতুন এলওপিতে ওইভাবে আছে কিনা, এই জিনিসটা আমাদেরকে সেট করে নিতে হবে। সেট করার পরে যদি আমাদের ভার্সন মিলে সেক্ষেত্রে আমরা এটা ইনস্টল করতে পারবো, অন্যথা আমাদের এটা ইনস্টল হবে না। তো প্রথমে আমরা কি করলাম, এখানে ওয়ারিংটা চেক করে নিলাম, ওয়ারিংটা চেক করে নিলাম। চেক করার পর আমরা এটার সাথে নতুন এলওপির ওয়ারিং, এই যে দেখেন এখানে এখানে লেখা আছে 24 ভোল্টেজ কমন ক্যানেস ক্যানেল, মানে সিকোয়েন্স ঠিক আছে। তারপরে আপনার ভার্সন চেঞ্জ আছে আর এবং ওয়ারিং চেঞ্জ আছে। তো আমরা ভার্সনটা আমাদের এখানে নিচ্ছে কিনা বা ভার্সনটা হবে কিনা, নতুন ভার্সনটা পুরাতন ভার্সনের জায়গায় ব্যবহার করা যাবে কিনা, এটা আমরা পরে দেখবো। আগে দেখবো যে আমাদের ওয়ারিংটা ঠিক আছে কিনা। ওয়ারিংটা ঠিক করে আমরা কানেকশন দিব। কানেকশন দেওয়ার পরে আমরা নাম্বার সেট করব। নাম্বার সেট করে কল দেওয়ার পরে সেট আপে দেওয়ার পরে এই যে এখানে একটা পিন দেখতেছেন, এটা হচ্ছে সেট আপের পিন, জাম্পারও বলি আমরা। এখানে 3টা পিন আছে, 2টা পিন একসাথে, এক পাশের পিনে 2টা একসাথে করলে অন হবে, বাকি 2টা একসাথে করলে অফ হবে। তো আমরা অনে রেখে নাম্বার সেট করব, করার পরে আবার অফে দিয়ে দিব। এটা সেট আপের সিস্টেমই এটা। তো এখন আমরা ওয়ারিংটা সেট করলাম, যে ওয়ারিং এর যে চেঞ্জ আসছিল ওইটা আমরা ঠিক করে নিছি, যে কনফার্ম করে নিছি যে হ্যাঁ আমাদের এখন ওয়ারিং ঠিক আছে, আমরা নতুন ভার্সনটা পুরাতনটার মধ্যে ইনস্টল কানেকশন দিতে পারবো। এই ইনস্টল করার জন্য আমাদেরকে আগে কানেকশন দিয়ে পাওয়ার দিয়ে নাম্বারিং সেট করে দেখতে হবে যে এটা নিচ্ছে কিনা। এখন আমরা দেখব, দেখাবো আপনাদেরকে যে পুরাতন ভার্সন এবং নতুন ভার্সনের সার্কিটের মধ্যে ব্যবধানটা কোথায়। দেখেন এখানে হচ্ছে এটা নতুন ভার্সন যেটা আমরা ইনস্টল করার জন্য নিয়ে আসছি, আর এটা হচ্ছে পুরাতন ভার্সন যেটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে এলওপি। এলওপি নষ্ট হয়ে গেছে, সার্কিটের সমস্যা দিচ্ছে, এই কারণে আমরা চেঞ্জ করতে নিয়ে আসছি। তো এখন আমরা এটা ইনস্টল করব। আপনারা অবশ্যই এ ধরনের কোনো কাজ করতে গেলে, যে একটা ভার্সনের মধ্যে আরেকটা ভার্সন কানেকশন করতে গেলে অবশ্যই প্রথমে এদের ওয়ারিং ডায়াগ্রাম বা ওয়ারিং কানেকশন, পাওয়ার কানেকশন, সুইচের কানেকশনগুলা দেখে নেবেন। এরপরে আপনারা একটা সার্কিটের জায়গায় অন্য একটা সার্কিট, অন্য একটা ভার্সনের সার্কিট সেট আপ করার জন্য প্রস্তুতি নেবেন। অবশ্যই আপনারা বিষয়টা বুঝতে পারছেন, না হলে কিন্তু আপনার দুইটাই বড় ধরনের সমস্যা আপনি পড়তে পারেন। হয়তো আপনার এলওপি জ্বলে যেতে পারে, নইলে আপনার লাইন নষ্ট হয়ে যেতে পারে, হয়তো কমিউনিকেশন কার্ডের নষ্ট হয়ে যেতে পারে, একটার একটা ড্যামেজ হতে পারে। তো অবশ্যই আপনি আগে কানেকশনগুলো চেক করে নেবেন যে আপনার পুরাতনটার সাথে নতুনটার কানেকশন আপনি সেট করে তারপর কাজ করতে
কাজে অগ্রসর হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।